এমন অনেক ওয়ার্ড আমরা পড়ার সময় পেয়ে থাকি যেগুলোতে বি থাকা সত্ত্বেও আমরা দেখা যাচ্ছে যে বি এর উচ্চারণ করছি না, বা যারা উচ্চারণ করছে সেটা একটা ভুল উচ্চারণ হচ্ছে। সো আমরা আজকে দেখব যে কোন কোন ক্ষেত্রে এই বি কে আমরা সাইলেন্ট হিসেবে রাখবো বা বি এর উচ্চারণ করব না। যেমন শব্দের শেষে যদি এমবি থাকে তাহলে সেক্ষেত্রে শেষের যে বিটা থাকবে সেটাকে উচ্চারণ করতে হবে না বা সেটা উচ্চারিত হবে না। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, বম, ক্লাইম্ব, ল্যাম্ব, থাম। অনেকেই এটাকে ভুল প্রনাউন্স করে থাকে এই ওয়ার্ডগুলোকে, যেমন বম্ব, ক্লাইম্ব, ল্যাম্ব, থাম্ব, বাট এই উচ্চারণগুলো কিন্তু সম্পূর্ণই ভুল। সো আমাদেরকে জানতে হবে যে আসলে কোথায় কোন লেটারটি সাইলেন্ট থাকে। সো এই ক্ষেত্রে আমরা পড়বো বম, ক্লাইম্ব, ল্যাম্ব, থাম। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে টি এর পূর্বে যদি বি থাকে, টি লেটারটির পূর্বে যদি ওয়ার্ডে বি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই বি কে আমরা উচ্চারণ করব না। দ্যাট মিনস সেই বি উচ্চারিত হয় না। যেমন আমরা যদি কিছু ওয়ার্ড দেখি, ডেট, ডাউট, সাটল, ইনডেটেড, ডেট, ডাউট, সাটল, ইনডেটেড। দ্যাট মিনস এই যে ওয়ার্ডগুলো আছে প্রতিটিতেই কিন্তু বি এর পরে টি আছে। দ্যাট মিনস টি এর আগে যে বি সেটা আমরা উচ্চারণ করব না।